রহমতুল্লাহ আলাই এত বড় বাদশাহ কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই কত বড় ওলি ছিলেন তোমরা জানো। উনি জন্মার গর্ভে ছিলেন, মা কাজ করার সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন সুবহানাল্লাহ। মার পেটে থাকাকালীন মা যে কাজ করে আর কোরআন যে পড়ে, এই বাচ্চাটা মা কোরআন যতটা আয়াত পড়ে এই বাচ্চাটা মুখস্থ করে আনে। মা তো জানে না, মা জানে না। বাচ্চা যখন প্রসব হইল, বাচ্চা যখন ছোট্ট বড় আস্তে আস্তে বড় হলো, তখন তার মা জননী নিয়া বাচ্চার মক্তবে ভর্তি করে দিল। মক্তবের হুজুরজন বলল, এরে বাবা তুমি বড় বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বড়। যখন বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, হুকুম দিলেন বিসমিল্লাহ টান্দা পয়রা এক টানে আলিফ লাম থেকে নিয়া 15 পারা এক বাক্যে শোনায়া দিছে। ওস্তাদ ডাক ধরলেন, রে তোর মাকে আমার লোকে মস্কারি করলো নাকি, তার টাট্টা বিদ্রুপ করলো নাকি? মা জননীর কাছে যখন বর্ণনা করলেন, মা ডাক দেবেন, আমি তো জানি না আমার বাচ্চা যখন আমার পেটে ছিল তখন আমি কোরআন তেলাওয়াত করতাম। আমি যদি এমন জানতাম যে আমার ছেলে আমার তেলাওয়াত শুননা শুননা সে হাফেজ হয়েছে, তাহলে আমি যদি পুরা কোরআন মুখস্থ করে নিতাম, তাহলে আমার সন্তানরাও 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাইতো। আল্লাহু আকবার। এই কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ বললেন, আমার মৃত্যুর সময় এমন একজন জানাজা পড়াইবে, এমন এক ব্যক্তি যার মধ্যে 4টা গুণ। 1 নম্বর হলো জীবনে মদ পান করে নাই। আর আমরা বর্তমান বাদশাহ এমপি দেন অধিকাংশ মদ না হইলে মাথা ঠিক থাকে না, ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, মদ না হইলে মাথা ঠিক থাকে না। অনেক আছে গাঞ্জাহুর, অনেক আছে ফিঞ্চিহুর, অনেক আছে বাবাহুর। এই গাঞ্জাহুর ফিঞ্চিহুর এবং তার জীবন ধ্বংস করে দিতেছে, স্ত্রীর জীবনও ধ্বংস করতেছে, ছেলেমেয়ের জীবন পর্যন্ত ধ্বংস করছে, সেও তো তার জীবন ধ্বংস করে দিতেছে, ঠিক না ঠিক বলেন? কিন্তু কেউ বলে না। সর্দার সাহেব দেহে, মেম্বার সাহেব দেহে, চেয়ারম্যান সাহেব জানে, কিন্তু কেউ তার বলে না। আওয়াল মিয়া না তাহা ও দায়িত্ব না, দায়িত্ব পালন করো। বাইপা দেখেন, চিন্তা করে দেখেন। 2 নাম্বার হলো জীবনও বেবিচারি করছে না। বেবিচারি বুঝেননি? জিনা করে নাই। আর 3 নাম্বার হইল আসরের সুন্নত তার জীবনও ছুটে নাই। আল্লাহু আকবার বলেন। দিল্লির এত বড় বাদশাহ আসরের সুন্নত ছুটে নাই। 4 নাম্বার হলো তাকবীর উলা তার কাছে ছুটে নাই। সুবহানাল্লাহ। এই 4টা গুণ। ফির সাহেবজন মারা গেল, লাশ সামনে লাগলেন, উনি আস্তে আস্তে সামনে গিয়ে বললেন, আমার শায়েখে বুঝি আমাকে প্রকাশ করার জন্য এই কথাটা বলে গেছেন। সুবহানাল্লাহ। সকলে দাঁড়ায় গেছেন, সামনে গিয়ে দাঁড়াইছেন। এই 4টা গুণ আমার মধ্যে আছেন। আল্লাহু আকবার। কি পরিমাণ তাদের অন্তর ছিল। হাজা মোহাম্মদ ওনার মার পেটে থাকাকালীন জিকির আওয়াজ শোনা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা আদা মোহাম্মদ তার মার পেটে থাকে খালি জিকির আওয়াজ শোনা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ। আদা মোহাম্মদ জন ভূমিষ্ঠ হলো, হওয়ার সঙ্গে সঙ্গে আকাশি দিকে তাকায়া উনি 7 বার কালিমা শরীফ পাঠ করছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, দুধের জমানাতে 2 থেকে 2.5 বছর না একজন দুধ পান করে, পান করা অবস্থায় আজা মোহাম্মদ 5 ওয়াক্ত নামাজের টাইমিং জন টাইম হয়ে যায়, উনি 5 বার আকাশে দিয়ে তাকাইয়া কালিমা শরীফ পাঠ করেন। সুবহানাল্লাহ। এই হলো হাজা মোহাম্মদ।
আল্লাহু আকবার। একটু বুঝার জন্য বলছি, যে আপনাদেরকে বোঝার জন্য বলছি। আজকে মানুষের ভয়ভীতি আমাদের আপনার অন্তরে নাই। আমি আপনাদের সময় সূরা আনফালের সূরা আনফাল থেকে কিছু আয়াত তেলাওয়াত করছি, ৩ নম্বর আয়াত। এই আয়াতের কিছু আলোচনা করার ইচ্ছা রাখি। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। যারা আমরা আসতেছি আস্তে আস্তে চাইপা চাইপা বসার চেষ্টা করেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নাম্বার 2, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নাম্বার 3, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। নাম্বার 4, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নাম্বার 5, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর, মুমিনের কয়টা নিদর্শন সম্পর্কে আলোচনা করা হবে। প্রকৃত মুমিন কারা? আমরা অনেকে তো বলি নামাজ না পড়েও আমরা বলি আমরা মুমিন, মুসলমান। খুব সংক্ষেপে বলবো, প্রকৃত মুমিন তারা যে আল্লাহকে ভয় করে, তার অন্তরটা ভয়ে কম্পিত হয়ে যায়। আল্লাহর নাম জিকির করা হইলে, আলোচনা করা হইলে তার অন্তরটা ভয়ে কম্পিত হয়ে ওঠে। সুবহানাল্লাহ বলেন। অন্তরটা নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি মুফাসসির কোরআন পীরে কামিল হযরত মাওলানা আশিকুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম ইনশাআল্লাহ উপস্থিত হয়ে গেছেন। আমরা একের পর সকলে চলে আসি। ভাই বলতেছিলাম, মুমিন বলা হয় তাকে, নিশ্চয় মুমিন ওইসব লোককে বলা হয় যাদের নিকট আল্লাহর নাম আলোচনা করা হইলে তার অন্তরটা বইয়ে কম্পিত হয়ে ওঠে। 1। 2 নম্বর হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এবং আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হইলে তার অন্তরটা, তার ঈমানকে শক্তিশালী করিয়া দেন। সুবহানাল্লাহ। যত আলোচনা শুনবেন, আল্লাহর কোরআনের আলোচনা শুনবেন, আয়াতের আলোচনা শুনবেন, তখন আপনার ঈমান শক্তিশালী হয়ে যাবে, বৃদ্ধি হয়ে যাবে এবং তরতাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহর কোরআনের আলোচনা শুনলে। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার কোন হলো যারা আল্লাহর প্রতি ভরসা করে। ভরসাটা কার উপর করতে হবে? আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যারা আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ভরসা 4 প্রকার। ভরসা হইল 4 প্রকার। 1 প্রকার ভরসা হইল দৌলতের উপরে, 2 নম্বর হলো শক্তির উপরে, 3 নম্বর হইল মালের উপরে, আর 4 নম্বর ভরসা হইল যারা একমাত্র আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জিম্মাদার হয়ে যান। সুবহানাল্লাহ। ভরসাটা আল্লাহর প্রতি করতে হবে। তো এক দরবেশ
ওয়াজ শুনছেন, বিশ্বাস করে ঠিক যে আল্লাহর প্রতি ভরসা করলে আল্লাহই তার জন্য যথেষ্ট, আল্লাহই তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। এ লোকে শুননা তার দিলকে সান্ত্বনা করার জন্য, এতমিনানের জন্য বলতেছেন যে আল্লাহ কেমনে রিজিক পসা এটা আমার বুঝার আছে এবং দেখার আছে। সুবহানাল্লাহ। একটু বুঝার জন্য উনি কিছু কি জঙ্গলের ভিতরে চলে গেছেন। 14 বেলা অনাহার। কয় বেলা? 14 বেলা অনাহার। এই লোকটা অনাহার পরে তো শরীর দুর্বল হয়ে গেছেন। আল্লাহ তাআলা তা পরীক্ষা করতেছেন আর দেখতেছেন যে বন্দারে আল্লাহ কেমনে রিজিক বসা। আল্লাহ তাআলা 14 বেলা জন তার অনাহার, এরপর আল্লাহ তাআলা অজস্র বৃষ্টি বর্ষণ করলেন। সুবহানাল্লাহ। বৃষ্টি পড়তে পড়তে তখন মনে করেন তার কোমর পর্যন্ত পানি চলে গেছেন। তখন আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা তুমি পানি পান করো। সুবহানাল্লাহ। বান্দা কন না আমি পান করব না, আমার কেমনে পান করে আমার দেখতে হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা মশল বৃষ্টি দান, আবার মশলদার বৃষ্টি দান করলেন। বৃষ্টি পড়তে পড়তে তখন তার নাকের এবং মুখের মধ্যে কাছে গেলেন। নাকের মুখের কাছে যখন গেলেন আপনা আপনি সে পানি পান করতে বাধ্য হয়ে গেছেন। আল্লাহু আকবার। এখন বললেও যাইব না বললেও যাইব এই অবস্থা হয়ে গেছেন। আর পেটের হিদানা তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের হুকুম করলেন, ও ফেরেশতা জান্নাত থেকে একখান্দা গোশত অর্থাৎ জান্নাতের ফল আর যা কিছু আছে সব কিছু নিয়ে একটা হান্দার ভিতরে ঢুকায় দো, দিয়া পানির মধ্যে বাসায় দো, আমার বন্দা যেন পানাহার করতে পারে। সুবহানাল্লাহ। খাইতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তো হুকুম করে ফেরেশতা জান্নাতিকা সুস্বাদু খানা একখান্দা ভর্তি করিয়া পানির মধ্যে বাসায় দিলেন। বাসতে বাসতে যখন ওই আল্লাহওয়ালা লোকটার কাছে আসলেন, আল্লাহওয়ালা লোকটার কাছে আসার পরে পেটের হিদা থাকতে পারে না, তখন সামনে হাতরা বাড়াইয়া জন্নিয়া নিজে খাওয়া শুরু করছেন। গায়েবী থেকে আওয়াজ আসলে, রে আমার বান্দা, আমার ইজ্জতের কসম, আমি কসম করে বলছি রে বান্দা, তুই এত তারা করলে কেন? তুমি যদি তারা না করতা আমার কসম আমি কুদরতি ভাবে তোমাকে খানা খাওয়াইয়া দিতাম। ভরসাটা কার? আরো জোরে কোন? আল্লাহর প্রতি ভরসা করার কারণে আল্লাহ তার জিম্মা ধরে গেছে। ওই আল্লাহর বান্দার তার ইতমিনান হলো আমার আল্লাহ রিজিক পৌঁছাই দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ পারেননি? বলেন পারে না? আল্লাহ সব কিছু পারে, এমন কোনো জিনিস নাই যে আমার আল্লাহ পারে না। সব কিছু ভরসা আল্লাহর প্রতি রাখতে হবে। ভরসার অনেক ব্যাখ্যা আছে। অনেক সময় বলি না যে আল্লাহ তাআলা ভরসা যদি আল্লাহর প্রতি রাখো আল্লাহ তোমার জিম্মাদার হয়ে যাবে। শর্ত হলো রিজিক কোথায় থেকে আসবে এটা তো একমাত্র আল্লাহ জানে। রিজিকের ফায়সালা একমাত্র আমার আল্লাহই করে রাখছেন। সুবহানাল্লাহ। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ আপনার ব্যবস্থা করে দিবেন। 3 নাম্বার গুণ গেল। 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 4 নাম্বার গুণ হলো তোমরা নামাজ পড়ো। এই নামাজের কথাটার জন্য আনছি। নামাজের মধ্যে আমাদের গাফলতি বেশি, ঠিক না বেঠিক বলেন? নামাজের মধ্যে গাফলতি বেশি। নামাজ আমরা যারা পড়ি তাকে নামাজি বলে, আর যারা নামাজ পড়ে না তাকে বেনামাজি বলে, ঠিক না বেঠিক বলেন? যারা নামাজ পড়ে তাকে নামাজি বলে, আর যারা নামাজ পড়ে না তাকে বলা হয় বেনামাজি। আর বেনামাজি যারা হবে এই সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। বেনামাজি যারা হবে আর বেনামাজি যারা নামাজ পড়বে না তার উপরে 15টা আযাব নাজিল হবে। নাউজুবিল্লাহ বলেন। কয়টা আযাব? 15টা। ভালো করে মন রাখেন। 6টা হবে দুনিয়াতে, 6টা আযাব হবে দুনিয়াতে, 3টা হবে মৃত্যু সময়, আর 3টা হবে কবরের মধ্যে, তাহলে 12। আর 3টা হবে হাসরের ময়দানে। কয়টা? মা বোনেরা ভালো করে শোনো। অনেক মহিলার আছে বেনামাজি, নামাজ বিলকুলই পড়ে না। এমন ঘর আছে একেবারে চুক্তি, বেড়াও ভরে না, ভিডিও ভরে না। আসেনি? আরো জোরে কোন আসেনি? হ্যাঁ, অধিকাংশ গরিবের মধ্যে এই কাজটা আরো বেশি চলছে।
এই মাসে মাসে কিস্তি লাগাইয়া আর কিস্তির অফিসার আছে বাইর দিয়ে বলে আমুক বেতন, আরে বাপরি 60 থেকে 70,000 আর গরিব থেকে নিয়ে নিয়ে কিস্তি লাগায়, যে গরু কিস্তি আছে এ গরু কখনো শান্তি হইতে পারে না। তার বাড়ি বিক্রি করে লাগবো, ঘর বিক্রি করে লাগবো, হালাল হারাম বলতে নাই, টাকা হইলেই চলে। এই 15টা আযাব বেনামাজের হবে। দুনিয়াতে 6টা, মন রাখবেন, দুনিয়াতে 6টা। বেনামাজির হায়াত কমে যাব। 1 নাম্বার কি বলেন? 1 নাম্বার বেনামাজির হায়াত কমে যাব। 2 নাম্বার বেনামাজির জীবনও বরকত হবে না, মন রাখেন। 3 নাম্বার বেনামাজির চেহারা সৌন্দর্য থাকবে না। অনেক মহিলারা কইতার আমরা পার্লারে সাজ্জা এসে পড়ুন, তাহলে আমরা চেহারা সৌন্দর্য থাকবো না কেন? 1,500 টাকার কসমেটিকের বাজার নিয়ে এসে পড়ুন, চেহারা সৌন্দর্য থাকবো, কিন্তু তোমার চেহারার মধ্যে নূর থাকবো না। 4 নাম্বার হলো কোনো বেনামাজের দোয়া কবুল হবে না। 5 নম্বর হলো বেনামাজির সব নেক বরবাদ হয়ে যাব, ভালো কাজের সওয়াব উঠায় নেওয়া হবে। 6 নাম্বার হইল বেনামাজির নিকট থেকে রহমতের ফেরেশতা বাগিয়ে যাবে, আর ইসলাম থেকে সে হারেজ হয়ে যাব। সে নামাজ পড়ে না, মুসলমান দাবি করে, 4 স্টুলে বৈশা 2 আঙ্গুলের সিফাত চুরুট লাগাইয়া চাও পান করে পানোহা নামাজ যদি নাও পড়ি আমরা ইমান ঠিক আছে। আরেক দল কইতাছে নামাজ পড়ুম কেমনে, হজ করে লাইল কাটে, এর লেগে নামাজ পড়ি না। তাহলে 6 নাম্বার হলো সে ইসলাম থেকে হারেজ, তার নামাজ নাই। তাহলে বেনামাজের আযাব কয়টা? বেনামাজের আযাব 15টা, এর মধ্যে দুনিয়াতে 6টা। 1 নাম্বার হায়াত কমে যাব। 2 নাম্বার বেনামাজের জীবনে বরকত হবে না। মা বোনেরা ভালো করে শূন্য, জীবনও তোমার ঘরে বরকত হবে না, অভাব দূর হবে না, শুধু অভাব আর অভাবে থাকবে। রুজির মাঝে বরকত নাই, টাকা 1,500 দৈনিক রুজি করতেছ, একেবারে বরকত নাই। 3 নাম্বার হলো বেনামাজির চেহারায় সৌন্দর্য থাকবে না। 4 নাম্বার হলো বেনামাজির দোয়া কবুল হবে না। 5 নম্বর বেনামাজির নিকট মানে সমস্ত নেক বরবাদ হয়ে যাবে, ভালো কাজের সওয়াব উঠাই নেওয়া হবে। 6 নাম্বার বেনামাজির নিকট থেকে রহমতের ফেরেশতা বাগিয়া যাবে, ইসলাম থেকে সে খারেজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। 6 নাম্বার গেল মৃত্যুর সময় বেনামাজির 3টা আযাব হবে। ভালো করে শুনলেন, আমরা এখন সাপ্তাহিক নামাজ বার করছে, প্রত্যেক জুমার দিন আসে, 6 দিনের নামাজ মাফ করে দিছে? বলেন 6 দিনের নামাজ কি মাফ? নামাজের ব্যাপারে কি বলছে? মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। সুবহানাল্লাহ। আল উযু খুস সালাত, উযু হলো নামাজের চাবি, আর নামাজ হলো বেহেশতের চাবি। আর কাল কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, কাল কিয়ামতের দিনে ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কে হিসাব? নামাজের হিসাব ঠিক, বাকি সব জিনিস তোমার ঠিক। নামাজের মধ্যে বেজাল, বাকি তাহলে সব বেজাল হয়ে যাবে। নামাজের হিসাব সর্বপ্রথম নেবে বান্দা। আজকে অধিকাংশ নামাজ পড়ি না, আহা একটু ভাবেও না, চিন্তাও করে না, সারাটা দিন যা আল্লাহ আকবার বলে না, আল্লাহর জিকির পড়ে না, আল্লাহকে স্মরণ করে না, একটি বাড়ির মতন কোরআন তেলাওয়াত করে না। 5 ওয়াক্ত নামাজ তার কাছে নাই, কোরআন তেলাওয়াত তার কাছে নাই, জিকির আজকার নাই, নফল ইবাদত নাই, নফল কোনো বন্দিগি নাই, দোয়া কালাম বলতে নাই, বাথরুমে যাবার দোয়া পড়তে জানে না, বাথরুম থেকে বাইরে বার দোয়া পড়তে পারে না, ঘর থেকে বাইরে হলে কি আর দোয়া পড়তে হয় এগুলি জানে না। অনিমক খারাম, তুই আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত ভোগ করতেছ, তুমি আল্লাহকে একটিবারের মতন স্মরণ করলে না, তোমার আল্লাহ কোন কাজে লাগাইব?
তোমারা কোন কাজে আল্লাহ লাগাইব? এই বেনামাজি মহিলা, তোমারা বলো আল্লাহ কোন কাজে তোমার লাগাইব? তাহলে মৃত্যুর সময় বেনামাজের মৃত্যু অপমানিত হবে, লাঞ্ছিত হবে, অতি সিদ্ধাত অর্থাৎ অতি কষ্ট দিয়া তার জানটা বাইর করা হবে। কোনো মানুষ দেখবেন জিহ্বাটা মৃত্যুর সময় পুলি পুলি কেটে করে ফেলে, পুলি পুলি করে ফেলে। কোনো সময় দেখবেন এবং সিট মারে, 5 জন 6 জন তাকে ধরে রাখতে পারে না, আটকা রাখতে পারে না। ও বেনামাজির দল, ভালো করে শোনো, তোমার মৃত্যুর সময় কিন্তু সমাজে সেজন বেনামাজি আর আমরা সমাজ হয়েছে জানাজার মাঠ গিয়া আমরা বলি ভাই উনি যাই কিছু পাওন আছে আপনারা মাফ করে দিন, অমা করে দিন। আর যদি পাওনা দাও না তখন কইন আপনারা মাফ করছেন নি, তোরা সকলে বলে মাফ করছি। আর তুমি মাফ করলে চলবে না, আল্লাহ মাফ করতেই হবে। হকটাকে তোমার হক মাপ না করলে না তুমি মাপ দিতে পারো, তোমার হক যদি নষ্ট করে, কিন্তু তুমি গিয়া দাঁড়াইলে আল্লাহ তোমার মাফ করে দিব। সারা জীবন পাপ কাজ করে গেছো, সারাদিন মানুষের কষ্ট দিছ, সারাদিন চুগলি গাইছো, সারাদিন কুট্টামি করছো, সারাদিন গিবত করছো, এই অবস্থা লিয়ে তুমি চলে যেতে পারবা? তুমি একটু ভাবলা না? তুমি একটু ভাবলা না? আমার আপনার নবী মৃত্যুর সময় বলতেছে, মৃত্যুর পূর্ব মুহূর্তে, ও আবু বকর আমার সাথীরারে একদম কথাবার্তা বলতেছে না, সাহাবীরা গ্রাউ করে বৈশা লইছে, চোখের পানি ছাড়তেছেন, রাসূল দি কোনো কথা বলে না, মনে হয় এ ধরনের বুকে আর নাও থাকতে পারে। আল্লাহ রসুল হঠাৎ করে বললেন, সাথীরা মনে হয় আমি আর এই ধরনের বুকে থাকবো না, আমি আর থাকবো না। তোমরা একটা কাজ করো, আমি যদি মানুষের মনে কোনো কষ্ট দিয়া থাকি, আমি যদি কোনো আচরণ খারাপ করে থাকি, মদিনাবাসীদেরকে ঘরে ঘরে জানায়া দাও এবং অলিগুলিতে জানায়া দাও। তোমরা আর যদি রাসূল কোনো মনে কষ্ট দিয়া থাকে, কোনো আঘাত দিয়া থাকে, কোনো দুর্ব্যবহার করে থাকে, এখন সুযোগ আছে, এখন সময় আছে, রাসূলের কাছে প্রতিশোধ তোমরা নিতে পারবা। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলতেছেন? আপনাকে সৃষ্টি না করলে তামাম দুনিয়া সৃষ্টি করতো না। আপনি হইলেন রাহমাতাল লিল আলামিন, আপনি হইলেন শাফিউল মুযনবিন, আপনি তো এরকম করতে পারেন না। রাসূল বলছেন, না না, আমি যদি কোনো মানুষের মনে কষ্ট দিয়া থাকি, এই লোক সকল শুনো, যারা যারা তামাম দুনিয়া সৃষ্টি করছেন, উনি যদি এক কথা বলে মদিনাবাসীকে জানায় দাও, আমি যদি কোনো কষ্ট দিয়া থাকি, আমার আচরণে তারা যদি কোনো কষ্ট পায় থাকে, তারা যেন এখন প্রতিশোধ নিয়ে আনে। কেন কিছুক্ষণ পরে প্রতিশোধ নিতে চাইলেও নিতে পারবে না। সুবহানাল্লাহ। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন সকল মানুষের নয়নমণি, কাজে আপনি এরকম ব্যবহার করতে পারেন না। না না। তখন আবার দাঁড়া গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্বা আপনি হলেন পবিত্র, আপনি উত্তম চরিত্র অধিকারী, কাজে এই কথাটা আপনি রেখে দেন, এই কথাটা আপনি রেখে দেন। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা, কাল কিয়ামতের ময়দানে যদি কেউ বলে আর আমার আচরণের মনে কষ্ট পেয়ে থাকি, আর আল্লাহর আদালতে যদি দাঁড়ায় বলে, সেদিন আমার তো জবাব দিতে হবে। না না, তোমরা মদিনার উলিগুলিতে গুড়িয়া গুড়িয়া বলো, যদি রাসূলের কারো মনে আঘাত দিয়া থাকে, কারো মনে কষ্ট দিয়া থাকে, এখনই প্রতিশোধ নিতে পারবা, নাহলে কিছুক্ষণ পরে প্রতিশোধ নিতে পারবে না। সাহাবারা রাসূলের এই কথা শুনিয়া তার ঘরে বৈশা থাকতে পারে না, সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পাইয়া সকল সাহাবারা উলিগুলিতে যাইয়া মদিনাবাসীদেরকে ডাক দেয়া বলতেছেন, এ মদিনাবাসী, রাসূলের মনে, রাসূল যদি কারো মনে আঘাত দিয়া থাকে, তোমরা এখন প্রতিশোধ নিতে পারবা। মদিনায় খবর পাওয়ার পরে সকল মানুষ কান্না শুরু করে দিলেন, রাসূল তো কখনো এরকম করতে পারে না, আপনারা কি বলেন? এভাবে সকলে বললেন। মাগরিবের টাইম হয়ে গেলেন, আবার আল্লাহ রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম তো কেউ বলে না,
হঠাৎ করে কয়েকজন তো বসা, এ ফাঁকিতে ওয়াক্কাস নামে একজন সাহাবী, সুবহানাল্লাহ, ওয়াক্কাস নামে একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন একদিন ঘোড়ার উপরে সোয়ার হচ্ছিলেন, সোয়ার হওয়ার উপরে সোয়ারজন হচ্ছিলেন, তখন ঘোড়ার উপর একটা চাবুক দিছেন, এই চাবুকটা আমার গায়ে গিয়া পড়ছে, আমি আপনার প্রতিশোধ নিব। এমন কি মনে হচ্ছে? হ্যাঁ ঠিক আছে, তুমি প্রতিশোধ নাও। আবু বকর বলে, হ্যাঁ আরে তুমি কি বললা, আরে তুমি কি বললা? না না, তুমি মাফ করে দো। হ্যাঁ তুমি কেমনে রাসূলের সামনে কথাটা বললা? না, আমার প্রতিশোধ নিতে হবে, কিছু করার তো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে তুমি কি বললা? না না, আমি প্রতিশোধ নিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একটি কাজ করো, তুমি মাফ করে দো, ক্ষমা করে দো। না 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 না, আমি প্রতিশোধ নিব। এখন কি করা, কিছু করার তো নাই। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য সাহাবারা হালতটা কি অবস্থা মনে করেন, অন্যান্য সাহাবারা বলতেছে সে কেউর কথাই মানে না। রাসূলের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিশোধ নিব। তখন আল্লাহ রাসূল বলছে, ও আমার সাহাবারা, আমাকে উঠায়া তোমরা বসাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ ভাইরা, কত মনোকষ্ট মানুষের দিছ, কত আঘাত দিছ, কত জুলুম করছ, কত অত্যাচার করছ, কত নির্যাতন মানুষের উপর করছ, এগুলি মাপ নাও, এগুলি ক্ষমা নাও, না হলে তোমার উপায় অন্তর থাকবে না। রাসূল শিক্ষা দিয়ে গেছেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে উঠায়া বসাও। দুজন সাহাবী দইরা বসাইছেন। তখন বলে কি, ওয়াক্কাস নামেও সাহাবী বলেন, হুজুর আপনি যখন বাড়ি আমারে দিয়েছিলেন, তখন আমার শরীরটা ছিল কি মানে জামা, মানে আমার গায়ে জামা ছিল না, সুতরাং আমি তো প্রতিশোধ নিব, প্রতিশোধ নিব, আপনার গায়েও জামা থাকতে পারবে না। এখন কি বলেন, বলেন বলেন, এখন কি বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আবু বকর, আমার সাথীরা উঠাও, আমার গায়ের জামাটা খুলে দো। তখন ওমর রাদিয়াল্লাহু বলছেন, আরে ওয়াক্কাস, তুমি যদি প্রতিশোধ নিতে চাও, আমি তোমাকে একটা কথা বলি, তুমি যত মনে চাও আমাকে তুমি প্রতিশোধ নাও, আমার গায়ে তুমি আঘাত করো, তবে রাসূলের কাছ থেকে প্রতিশোধ নিও না। ওয়াক্কাস নামে বলে, না না, আমি প্রতিশোধ নেব। আল্লাহ রাসূল বলছেন, আরে ওমর, তাকে ছেড়ে দাও। যখন আল্লাহু আকবার, রাসূল তখন চাবুকটা নিজের হাতে তার কাছে নিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। চাবুকটা যখন নিজের হাতে দিলেন, ওই চাবুকটা তার হাতে লইয়া যখন পার করবে, সাহাবারা, সকল সাহাবারা কি মনে একটা অবস্থা হচ্ছে, তখন সকল সাহাবারা কাঁদতেছেন। চাবুক নিয়ে যখন হাতে নেবে, ওয়াক্কাস নামীয় লোকটা চাবুকটা ধরে নিক্ষেপ করে দিয়া দৌড় গিয়া রাসূলের মোহরে নবতের মেদেন ইমন জমা দিয়া ডাকতে বলছে, রে সাহাবারা, আমার মতন পৃথিবীতে কেউ প্রতিশোধ নিতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। আসলে তার উদ্দেশ্য হলো মোহরে নবুয়ত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্য না। কিন্তু এই ঘটনার দ্বারা তো এটাই বুঝাইছে জগৎবাসীকে, তোমরা মৃত্যুর আগে আগে মাপ মুক্তি নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম কথাটা, মাপ নেওয়া না গুণী। তাহলে বেনামাজির মৃত্যুর সময় তিনটা যাবে। এক নাম্বার হলো মৃত্যুর সময় তার মানে কি কঠিন, অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ কষ্ট দিয়া তার জানটা বের করা হবে। এমন কষ্ট দিয়ে বের করা হবে ভাই, এটা বোঝানোর শক্তি নাই। যার কষ্ট হচ্ছে সেই বুঝতে পারবে তার কষ্টটা কেমন হবে। দুই নাম্বার হইল বেনামাজি হুদার্ত অবস্থায় মরবেন। দুই নাম্বার কি, হুদার্ত অবস্থায় মরবেন। এত হুদা লাগবো, আল্লাহু আকবার, সে তো বলতে পারবে না, বলতে পারবে না। বেনামাজ যদি হয়, ফেরেশতারা তো তার পায়ের আঙুল, বৃদ্ধ আঙুল থেকে নিয়া তারা আঘাত করতে করতে, আরে 500 জাহান্নামী ফেরেশতা নিয়া, এবং তার এমনভাবে আঘাত করবে, মারতে মারতে আবার তার পায়ের গিরালি পর্যন্ত আটকা রাখবে। এরপরে তারে ভাইরাইবে, সেই চকটা দিয়া বাউলি দে, আর চক দিয়া তাকা। আর আমরা এদিকটা বলি, সুড়ু ফুতুর লাগে মায়া লাগতেছে রে, দুনিয়ার মায়া লাগতেছে না। না, মালাকুল মওতের শুরুর দিকেই তার অবস্থা কাইল হয়ে গেছে। মালাকুল মওতের শুরুর দিকে অনেক মানুষ আছে পায়খানা করে দেয়,
দেয়নি? বলেন আসেনি? প্রস্রাব করে দে, পায়খানা করে দে। এলে বেনামাজির মৃত্যুর সময় ক্ষুধার্ত অবস্থায় মরবেন। 3 নাম্বার, বেনামাজির মৃত্যুর সময় রাসূল বলেছেন এত পিপাসা হবে তার পানি খাওয়া, 7টা দরিয়ার পানি যদি তার মুখে ডালিয়া দে, একটা দরিয়া না, একটা গ্লাসের কথা কইছে না, একটা কলসি পানির কথা কইছে না, একটা পুকুরের পানির কথা বলছে না, একটা পুকুরের পানির কথা বলছে না, 7টা দরিয়ার পানি যদি তার মনে চাচ্ছে যে 7টা দরিয়ার পানি যদি তার মুখে ডালিয়া দে, এরপর তার পিপাসার নিবারণ হবে না। বেনামাজি, বেনামাজির মৃত্যুর সময় কয়টা আযাব বলেন না কেন সবাই? 1 নাম্বার কি? 1 নাম্বার কষ্ট দিয়ে তার জান বের করা হবে। 2 নাম্বার হইল কি? ক্ষুধার্ত অবস্থায় মরবে। 3 নাম্বার হইল কি? 3 নাম্বার এত পিপাসা হবে সে মনে মনে বলবে 7টা দরিয়ার পানি তার দিল, তার পানির পিপাসা যাবে না। ও আমার ভাইয়ারা, আমরা বেনামাজি হইব না নামাজি হইব বলেন? আরো জোরে কোন, নামাজি হবে না বেনামাজি? আজকের ওয়াজ শুন না যারা নামাজ ছেড়া দিচ্ছেন, কায়জা করেন, হাঁটি তোবা করেন। গেল গা মৃত্যুর সময় 3টা, কবরের মধ্যে হবে বেনামাজির আবার 3টা। কষ্ট হইতেছে আপনারা? কবরের মধ্যে হবে কয়টা? 3টা। এই জন্য মা বোনেরা, নামাজ যে পড়তেছো না, নামাজের কাছে নাই, দেখেন আপনি দেন, শুনেন, বেনামাজের কবরের মধ্যে হবে 3টা। বেনামাজির জন কবরে লাশটা লাগবে, কবরের লাশটা কিন্তু বলতে পারে কে তাকে নামাইছে, তারে কে না কথা বলার শক্তি নাই। বেনামাজির জন কবর রাখা হবে, তার চোখের দৃষ্টি যতটুক যাবে তত চতুর্দিকের মাটি এমনভাবে চাপ মারবে রে, এক বাজার হাড় এইভাবে, এক বাজার হাড় ডকিয়া অন্য বাজারের সাথে ডকিয়া মিশিয়া যাবে। একটা লোক যদি অ্যাক্সিডেন্ট করে রে, তার ব্যথা টিকতে পারে না। আর কবরে তোমার চোখের দৃষ্টি যতটুক যাবে চতুর্দিক দিয়ে কবরে তোমার আবার একটা চাপ মারবে রে, তোমার কবরটা সংকীর্ণ হয়ে যাবে। তখন তুমি এমন চিৎকার করবা, তোমার চিৎকার কেউ শুনবে না। মানুষ জিন ব্যতীত সমস্ত প্রাণীরা তোমার চিৎকার শুনবে। এমনভাবে জন তারা চাপ মারবে। ও বেনামাজি মা বোনেরা গো, যুবক ভাইরা, বেনামাজি হয় না, বেনামাজির কবর এভাবে চাপ মারবে, এক পাশের হাড় ঢুকিয়া যাবে, আর পাশের সঙ্গে মিশিয়া যাবে, চিৎকার তুমি করবা। 2 নাম্বার হলো বেনামাজির কবরে আগুন দাও দাও করে জ্বলতে থাকবে। নাউজুবিল্লাহ। আগুনে ভরপুর হয়ে যাবে তার কবরটা। আগুন যদি হয়ে যায়, দুনিয়ার আগুন সহ্য করার মতো ক্ষমতা আসেনি ভাই সাহেব বলেন? হ্যাঁ, দুনিয়ার আগুন সহ্য করার ক্ষমতা আসেনি, তাহলে আপনি আখেরাতের আগুন সহ্য করবেন কেমনে? সুবহানাল্লাহ। 42 গজ পুর হবে চামড়াটা, 42 গজ হইবে চামড়ার পুর, এবং তার জিহ্বাটা হইবে 3 মাইল, কোনো বর্ণনাতে আছে 6 মাইল হইবে তার জিহ্বাটা। এই জিহ্বার উপরে রাস্তা হবে। কোনো বর্ণনাতে আছে জাহান্নামীরা যারা কাফির হবে, যারা হবে, তার দাঁতগুলা একটা দাঁত হবে উহুদ পার সমান। উহুদ পার হলো প্রায় 8 মাইল বা 8 মাইল এরিয়া। এক একটা দাঁত যদি উহুদ পাড়া সমান হয়, তার চামড়াটা যদি 42 গজ পুর হয়, এবং তার সমস্তটা শরীর কি অবস্থা হবে? জাহান্নামীর জন জাহান্নামের কবর রাখা হবে, তার দেহটা কত বড় হবে, ওই যে জায়গার মধ্যে তার বসার স্থানটা হবে কতটুকু গভীর আছে, এটা একমাত্র আল্লাহ জানে। 4টা প্রাচীর তো মানে তৈরি করবে, 4টা দেওয়াল তৈরি করবে। তার উদাহরণ হলো ব্রাহ্মণবাড়িয়ার জেলখানাতে যায় দেখেন এত উঁচা দেওয়াল করলো কেন? আসামি যেন লাফায়া না পড়তে পারে। ঠিক তেমনি ভাবে তদ্রুপ কাল কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হবে, জাহান্নামী যারা হবে, তাদের যে বসার স্থানটা হবে, যে কাফের বেঈদিনের যে বসার স্থানটা হবে, 400 মাইল 450 কিলোমিটার পর্যন্ত তার বসা থাকবে। এটা এত বড় হবে। আর 4টা পাচার, যে 4টা দেওয়াল থাকবে, এক একটা দেওয়ালের ফাঁস হবে 40,000 বছর রাস্তার সমান। এই বেনামাজির জন্য কবর থাকবে আর আগুন ধাউদা করে মানে জ্বলবে। 3 নাম্বার হইল বেনামাজির কবর বিরাট বিরাট সাপ আসবে। এই বীর পুরুষের দল, ইয়ান একটা সাপ যদি দাঁড়ায় জায়গা, এমন কোন বীর পুরুষ আছে যে এখানে বসা থাকবে?
ঠিক না বেঠিক বলেন? আরো জোরে কোন ঠিক না বেঠিক? এমন কোন বীর পুরুষ আছে যে এখানে দাঁড়ায় থাকতে পারবেন? বিরাট বিরাট সাপ এই কবরটা ভরপুর হয়ে যাবে এবং এবং ফেরেশতারা 70 গজ জিঞ্জির দিয়া বাইন্দা এবং ভাবে তার একটা হাতুড়ি, ফেরেশতা থাকবে হাত কার কানে শুনবে না এবং বুবা কথা বলতে পারবে না, একটা হাতুড়ি দিয়া তারা এমনভাবে আঘাত করবে, অহরে অহরে তারা আঘাত করবে। রাসূল বলেছেন এর একটা হাতুড়ি দিয়া যদি এবং গোটা পৃথিবীর একটা উঁচা পাহাড় একটা বাড়ি দেয়, এই পাহাড়টা দলি সাথের মতন উড়িয়া যাইব। কবরটা কি অবস্থাটা হবে মনে করেন? আজকে নামাজ পড়ো না, নামাজ পড়তে ভাল লাগে না? এত বয়ান করা হচ্ছে, ওলামায়ে কেরামের কথা শুনতে মজা লাগে না? ওলামায়ে কেরাম যে বয়ান করছেন আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবেন, আল্লাহর কাছে দায়ী হবে না। মসজিদ সাক্ষী দিব, গাছপালা সাক্ষী দিব, হ্যাঁ ইট পাটকেল সাক্ষী দিব, মাইকের আওয়াজ যতটুক যাবে ততটুক সাক্ষী দিবে, কিন্তু আপনারা বাঁচতে পারবেন না। আজকে ওলামায়ে কেরামের কথা আপনাদের মজা লাগে না, ভালো লাগে না। 3 নাম্বার, এই কবরটা বড় বড় সাপ আইসা কবরটা ভরপুর হয়ে যাবে। আহা, এক একটা সাপ কোনো বর্ণনাত আছে বেনামাজির একটা জুব্বুল হুজুন একটা জায়গার নাম আছে, লমলম একটা জায়গার নাম আছে। এই লমলম জায়গা যে জায়গাটা আই হায়, এক একটা সাপ 1 মাসের পথের সমান হবে লম্বা। আপনার পেঁচ দিয়া এবং পেঁচ দিয়া আপনাকে বারবার সবল করতে থাকবে, বারবার আপনাকে ধ্বংস করবে। আর এত ব্যথা হবে, একটা চুবলে 1000 বছর পর্যন্ত আপনার যন্ত্রণায় ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ। এলো বেনামাজি। আর জুব্বুল হুজুন একটা জায়গা আছে, এই জায়গাটার মধ্যে শুধু বিচ্ছু, এক একটা বিচ্ছু গাদার সমান। গাদা চিনেননি? গাদা দেখছেন নি? না হলে কাছারিবার ফুসকুনির পশ্চিমবার দেখেন, টাউন ক্লাবটার সামনে দেখেন, এন যে কিছু ইয়ারাতা হে গাদা দেখতে পারবেন। এই গাদার মতন একটা বিচ্ছু হবে, একটা বিচ্ছু যদি একবার ধ্বংস করে 1000 বছর পর্যন্ত তার যন্ত্রণা ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ। ও বেনামাজি ভাইয়েরা, নামাজ ছাড়বেন না, নামাজ পড়েন। 2,88,00,000 বছর জাহান্নামে, তাহা কি সাধারণ কথা? বলেন সাধারণ কথা কিনা? গেল 12 নাম্বার, কবর হাসরের ময়দানে 3টা হবে। বেনামাজিকে বিরাট একটা সাপ আসিয়া তারা হুস করতে থাকবে। এখানে যদি মনে করেন একজন আসামি আছে, তারা যদি সরকারি বাহিনী কোনো লোক আইসা তারা হুস করে নিব, এরকম ভাবে একটা বিরাট সাপ আসিয়া তারা হুস করতে থাকবে। 2 নাম্বার হইল বেনামাজি ফুলচারাতের ফুলটা 30,000 বছর রাস্তা, চুলির টিকা চিকন, হীরার টিকা দার। এই ফুলটা পার হইতে 30,000 বছর লাগবে। আর যারা জান্নাতি, যারা নামাজি, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর ওলি, যারা হক্কানি আলেম, যারা মুত্তাকিন, যারা পরহেজগার, যারা ইমানদার, আমার মা বোনেরা, যারা ইমানদার, মুত্তাকিন, পরহেজগার, এই ফুলচারাতের ফুলটা বিজলি দিতে একটা দুনিয়াতে একটা দৃষ্টান্ত দিছে, যে দুনিয়ার বিজলির সাথে দৃষ্টান্ত দিছে, দুনিয়ার বিজলির থেকে এর আগেই সে জান্নাতে পৌঁছে যাবে। এই ফুলচারাতের ফুল কি সাধারণ কথা? জাহান্নামের উপরে নির্মাণ করা হচ্ছে। এই ফুলচারাতের ফলটা 2 নাম্বার, যারা বেনামাজি জনতার পাউডা এই ফুলের মধ্যে লাগবে, টুকরা 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 হইয়া জাহান্নামের নিচে চলে যাবে। কত যে নিচে, এটা আল্লাহ আলম, আল্লাহই ভালো জানে। অমাবস্যা রাত্রের থেকে আরো অন্ধকার হবে, কোনো কিছু দেখা যাবে না, চিৎকার আর চিৎকার, কান্নার আওয়াজ শোনা যাবে, কান্নার আওয়াজ শোনা যাবে, চিৎকার আর চিৎকার। ও মা বোনেরা, নামাজ পড়েন, নামাজ পড়লে গড় বরকত হবে। নামাজ পড়ে দেখেন, আপনার স্বামী নামাজ পড়েন, আপনার নামাজি বানাই দেন,
আপনার স্বামীকে দিনের পথে আনেন। ও আমার বাবারা, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার নামাজের জন্য তাদেরকে তাকিদ করেন। রাসূল বলছেন 7 বছর বয়স হলে তাকে নামাজের জন্য তাকিদ করো, নামাজে নিয়ে যাও। 10 বছর বয়স হলে শাসন করো, শাসনের লাঠি যার ঘরে লটকায় লাগবে, আল্লাহ রাসূল বলছেন সেই ঘরটা বরকতপূর্ণ হবে এবং সুন্নাত আদায় হয়ে যাবে। কিন্তু আপনার স্ত্রীকে শাসন করেন কাজ করছেন না দেখা, আপনার স্ত্রীকে শাসন করছেন না নামাজ পড়ার জন্য। কথা ঠিক না ঠিক? আজকে এত বেনামাজি হয়ে গেছে, মসজিদ খালি, এক কাতার হয় না। মসজিদ হইতেছে সুন্দর সুন্দর, কিন্তু মসজিদের ফুরা কি? মসজিদের ফুরা কে? এত আসতে কেন সকালে বলেন কে? মুসল্লির ফুরা কে? মসজিদে যদি মুসল্লি না যা ফুরা কাদা হইল। 2 নাম্বার, এই ফুল চেরাতের ফুল কেমনে পার হইবেন? একটু বই লাগে না? লাবিয়া বসরির কাছে হাসান বসরি প্রস্তাব করলো বিবাহ করার জন্য, যে আমি তোমাকে বিবাহ করব। লাবিয়া বসরি বলছেন, ও আল্লাহর ওলি, আমার পিসা হুজুর, আপনি যখন প্রস্তাব করছেন আমি প্রস্তাবে রাজি হইব 4টা প্রশ্নের জবাব দিতে পারলে। সুবহানাল্লাহ বলেন। 4টা প্রশ্নের জবাব যদি দিতে পারেন আপনার প্রস্তাবে আমি রাজি। কেমন ওলি ছিলেন বোঝাইবার জন্য, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওনার ঘরে গেছেন একদিন, যে লাবিয়া বসরির ঘরটা দেখি, গিয়া দেখে একটা বাঙ্গালুড়া। ই লুড়া আরো জোরে, এই বাঙ্গালুড়ার দিয়া উজু করে পানি দিয়া, আবার এই লুড়া দিয়ে পানি পান করেন। এরপর দেখছে একটা পুরান শাড়ি, এরপর দেখছে উনি যে রাত্রে ঘুমায় একটা পাথর হইল বালিশ। আর আমরার বানুরমার দল জাজিমের ফে জাজিম, বক্সার এতাতুস জাজিম, এরপর এটা দিয়ে আবার তুলা দিয়া, শিমুল তুলা দিয়া, আবার ওগুলা তুষুক। এরপরে কত স্ট্যান্ডার্ড পরিবার, ঘরে সুপার অভাব নাই, ঘরে স্ট্যান্ডার্ড পরিবার, টাইলসে সব দিকে উন্নত, ঘর উন্নত, বিল্ডিং উন্নত, বাথরুম উন্নত, ফ্যামিলি ভালো, সব কিছু স্ট্যান্ডার্ড পরিবার। স্ট্যান্ডার্ড পরিবার, পরিবারের দিকটা কোনো তুলনা নাই। অনেককালের দল, তুমি দুনিয়া উন্নত করছ, ঘর উন্নত করছ, তোমার কবর তো উন্নত করতে পারছো না। লাবিয়া বসরি বাঙ্গালুরা দিয়া, আর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ বলেন, লাবিয়া বসরি, আমার 5 জন বন্ধু আছে বড় বড় লোক, তুমি যদি বলো তাহলে আমি কিছু অনুদান না তোমার আসবাবপত্র কিনিয়া দিব। আল্লাহু আকবার। লাবিয়া বসরি বলছে, না তুমি তো বোকা, আমি কারো মহাব্বত কিনা। সুবহানাল্লাহ। লাবিয়া বসরির নাম আসেনি? বলেন আসেনি? দুনিয়া এক লোকে গিয়া টাকা দিব, বিরাট বাদশা গিয়া দরজা দাঁড়ালিছে, নাম শুননা হাসান বসরি রহমতুল্লাহ দরজার পাশে গিয়া উনি দাঁড়ালিছে, গিয়া দেখ একজন বড় লোক, হুজুর উনি তো আমি আইসা শুনছি, আমি ওনার কাছে থলি বেরা টাকা আনছি দেওয়ার জন্য, ঘর থেকে উত্তর আছে কোনো উনি কারোর কাছে হাদিয়া লন না, অর্থাৎ মানে কারো মহতাজ না। আমি তো আসছি তো দেয়া বেরা, আমরা তো বিশ্বাস হুজুর আপনার কথা মানবো। ঘর থেকে আওয়াজ আসছেন, আমি কারো মহতাজ না, আমার আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। লাবিয়া বসরি বলছে 4টা বছর জবাব দিলাম। 1 নম্বর হলো আমি জান্নাতি না জাহান্নামী, বলতে পারবেন নি? বলেন বলেন, কে বলতে পারবো? হাসান বসরি নিরুত্তর, চুপ। 2 নম্বর হইল মিজান পাল্লা আমার নেকির পাল্লা বাড়িব না গুনার পাল্লা বাড়িব? উত্তর নাই, নিরুত্তর। 3 নম্বর হইল আমার ডাইন হাতে আমল নামা প্রদান করব না বাম হাতে? বলেন, উত্তর দিতে পারলো না। 4 নম্বর হলো ফুল চেরাতের ফুলটা পার হইতাম পারুম না, আটকায় যাবো। হাসান বসরি রহমতুল্লাহ নিরুত্তর, উত্তর দিলেন না।